সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই মানেই চোখের সামনে ভেসে আসে উঁচু উঁচু দালান, আলো ঝলমলে শপিং মল, মরুভূমির উট আর ঝাঁ চকচকে এক শহরের দৃশ্য। চারদিকে একটা উৎসব উৎসব ভাব, সবাই যেন ফুরফুরে মেজাজে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। সেই দুবাইয়ে ঘটে গেল এলাহি কাণ্ড। ভারী বর্ষণে আকস্মিক বন্যায় ডুবে যায় গোটা শহর। বন্ধ হয়ে যায় বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর, অফিস আদালত। বন্যায় বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানও। 24 ঘন্টার অস্বাভাবিক বৃষ্টিতেই অত্যাধুনিক শহরটির এই দশা। কিন্তু মরুর শহর দুবাইয়ে স্মরণকালের রেকর্ড পরিমাণ এই বৃষ্টিপাতের পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সেই রহস্যজট খোলার চেষ্টা করা হয়েছে। ওই প্রতিবেদনের সূত্র ধরেই আমাদের আজকের বিশ্লেষণ। আপনাদের সাথে আছি আমি রুকাইয়া জহির। দুবাইয়ে কালে ভদ্রে ভারী বর্ষণ হলেও বছরে গড় বৃষ্টিপাত 100 মিলিমিটারেরও কম। সেই দুবাই থেকেই মাত্র 100 কিলোমিটার দূরে আল আইন শহরে 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 256 মিলিমিটার। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিংয়ের আবহাওয়াবিদ মার্টিন আম্বাউম এই ভারী বর্ষণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বিশ্বের এই অংশটি সাধারণত দীর্ঘদিন বৃষ্টিহীন থাকে, তবে অনিয়মিত কালেভদ্রে ভারী বৃষ্টিও হয়। এরপরও এটা ছিল সবচেয়ে বিরল বৃষ্টিপাতের ঘটনা। এই বিরল শব্দটা দুটো দিক ইঙ্গিত করছে। এক, ক্লাউড সেডিং বা কৃত্রিম বৃষ্টি নামানো। দুই, জলবায়ু পরিবর্তনের প্রভাব। চলুন আগে 1 নম্বর অর্থাৎ ক্লাউড সেডিং বা কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে কথা বলা যাক। উড়োজাহাজ বা ড্রোন দিয়ে সিলভার আয়োডাইডের মতো ক্ষুদ্রকণা নিক্ষেপ করে মেঘে আর্দ্রতাকে ঘনীভূত করার মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হয়। পানির সংকট মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে আমিরাতও এই কৌশলকে কাজে লাগিয়েছে। বন্যা শুরু হওয়ার পরপরই কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তাৎক্ষণিক এই চরম আবহাওয়ার জন্য দেশটিতে চালানো সাম্প্রতিক ক্লাউড সিডিং অভিযানকে দায়ী করতে শুরু করেন। এর আগে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর জন্য রোববার ও সোমবার উড়োজাহাজ মোতায়েন করা হয়েছিল, তবে মঙ্গলবার অর্থাৎ যেদিন বন্যা হলো সেদিনের জন্য উড়োজাহাজ মোতায়েন করা হয়নি। তাই বন্যার ক্ষেত্রে কৃত্রিম বৃষ্টি ঝরানোর বিষয়টি সামনে আনাটা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ফ্রেডরিক ওটো বলেন, দুবাইয়ে বৃষ্টি ঝরাতে ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হলেও আগে থেকেই মেঘ সৃষ্টির জন্য পানি বহন করার মতো পরিবেশ সেখানে বিরাজমান ছিল। সাধারণত বৃষ্টি ঝরাতে বাতাস, আর্দ্রতা ও ধূলিকণার পরিমাণ অপর্যাপ্ত হলে ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হয়। কিন্তু গত সপ্তাহেই উপসাগরীয় অঞ্চল জুড়ে বড় ধরনের বন্যার ঝুঁকির বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল 24 ঘন্টায় 1 বছরের সমান বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। বিশেষজ্ঞরা বলছেন, এই বৃষ্টিপাতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কতটা দায়ী এখনই তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এজন্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিষয়গুলোর পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন। এর জন্য মাসখানেক সময় লেগে যেতে পারে। তবে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে এই রেকর্ড বৃষ্টিপাতের সম্পর্ক আছে। সাধারণত তুলনামূলক বেশি উষ্ণ বাতাস অধিক পরিমাণে আর্দ্রতা ধরে রাখতে পারে। ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক রিচার্ড অ্যালেন বলেন, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিরিক্ত প্রায় 7% আর্দ্রতা ধরে রাখতে পারে, যা বৃষ্টির তীব্রতা বাড়াতে পারে। ঝড় বৃষ্টিতে এবং ভারী বৃষ্টি ঝরাতে আর্দ্রতার পরিমাণ যত বাড়বে এর সঙ্গে যুক্ত বন্যাও ক্রমশ শক্তিশালী হবে। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে দেখা গেছে, বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকায় চলতি শতাব্দীর শেষ নাগাদ আমিরাতের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 30% বাড়বে।